হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ অনুপমা। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইঁচড় রেসিপি, কাঁঠালের ইঁচড় রেসিপি। তো তোমরা দেখে নাও রেসিপিটা। ফার্স্টে ইঁচড় এইভাবে কেটে নিয়ে জল দিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। তারপর এখানে আলু নিয়েছি, আর এখানে ইঁচড় আর আলু দুটোই সিদ্ধ করা হয়ে গেছে আমার। তো তোমরা দেখো, আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে আলুগুলো দেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিলাম আলুগুলোকে। এবার আমি এই তেলের ভেতরেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার তোমাদের একটা জিনিস দেখাবো, মশলাটা। এই মশলার মধ্যে আমি আদা, জিরে, রসুন, মরিচ আর লঙ্কা এইগুলোর পেস্ট আমি তৈরি করেছি। আদা, জিরে, রসুন, মরিচ আর লঙ্কার পেস্ট এটা। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আমার মশলা কষানো কমপ্লিট, তেল বেরিয়ে গেছে। এবার আমি সিদ্ধ ইঁচড়টা দিয়ে দেব। এবার আমি ইঁচড়টা দিয়ে দিয়েছি, আর এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি চিনি। আমার ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি। আমার ফুটে গেছে, দেখো জলটা। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ ফোটানোর পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঢাকনা খুলে নিয়েছি, ভালোভাবে হয়ে গেছে এখন। তো আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আমার হয়ে গেছে কমপ্লিট রান্না। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা এই রেসিপিটা অবশ্যই ফলো করো। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।
এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি একটু ঢেকে রেখেছি যাতে গরম মশলাটা একটু ছড়িয়ে যায় সব জায়গায়। তো আমার রান্না কমপ্লিট। তো এবার নামিয়ে নিচ্ছি। তো আমি ইঁচড়টা পুরো নামিয়ে নিয়েছি, আমার রান্না কমপ্লিট। তো তোমাদের যদি রেসিপিটা সত্যি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, বাই গাইস।